দীর্ঘ ২৯ দিন সিয়াম সাধনার পর সারা দেশের আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসলমানেরা। ঈদ আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। সোমবার রাজধানী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় প্রধান জামাতের নামাজ শুরু হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি। জাতীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নামাজ আদায় শেষে সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে এবং দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দেন প্রধান উপদেষ্টা। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। এদিকে জাতীয় বায়তুল মুকাররমে ঈদ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ঈদ জামাতে কানায় কানায় পূর্ণ ছিল মসজিদ প্রাঙ্গণ। ঈদের নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের উপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ ও স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশ নেন। এছাড়াও এতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। ঈদের জামাত শেষে ঈদ আনন্দ মিছিল বের করা হয়। ঘোড়া, গাড়ি, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে আনন্দ মিছিলে অংশ নেয় নগরবাসী। আমার বয়স যতদিন আছে আমি তো দেখি নাই, আল্লাহ জানে, এর আগে কখনো ছিল না আসলে। এবার এই যে ঈদের পার্থক্য কি? অন্য ঈদে তো বাসায়ই থাকি এই টাইমে, বাট এবার বের হয়েছি আর এরকম একটা মানে ভিউ ফার্স্ট টাইম দেখতেছি, এটা একদম অন্যরকম। আনন্দ মিছিলের অগ্রভাগে 5টি সুসজ্জিত ঘোড়া রাখা হয়। মিছিলের সঙ্গে ছিল 15টি ঘোড়ার গাড়ি। পাশাপাশি মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত 10টি পাপেট শো রাখা হয় মিছিলে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।